গাইস দেখেন, বউ আমার রাগ করে সে আঙুর ফল খাচ্ছে। তো একটু তাকাও, একটু এদিকে তাকাও, দেখি তোমাকে। সব সময় গ্যাদারিং ভাল লাগে না। সবসময় গ্যাদারিং ভাল লাগে না, এটা কেমন কথা? সুন্দর করে বলো। আমি সুন্দর করে কথা বলতে পারি না, সরো। পারো তুমি সুন্দর করে কথা বলতে, আমি জানি। তোমাকে আজকে আমি কি বলছিলাম? কি বলছিলা? তোমাকে আমি এর আগেও বলছি যে তুমি কাউকে তুমি করে কথা বলবে না, বিশেষ করে কোনো মেয়ের সাথে। তারপরে তুমি আজকে একটা মেয়ে আসছে, তুমি তুমি বারবার তুমি তুমি কেন তুমি তুমি করে কথা বলো কেন? আমি নিষেধ করছি না? আমি একবার ভুলে তুমি বলে ফেলছি। কেন তুমি বলবা কেন? ওটা ভুলে, কারণ মেয়েটার বয়স কম ছিল আমার থেকেও, এই জন্য আমি কেন বয়স কম থাকলে তোমাকে তুমি বলতে হবে? অপরিচিত কাউকে তুমি বলবা কিসের জন্য? আপনি করে বলতে পারো না? তোমাকে আমি বলছি না তুমি রাগ করছো এখন? তুমি আমাকে ছাড়া তুমি কাউকে তুমি বলতে পারবা না। শুনো, আমি তুমি বলবো না, ঠিক আছে, কিন্তু প্রথমে যখন তাকাইছিলা হালকা রাগ করে, তখন কিন্তু অনেক কিউট লাগতেছিল। এখন অনেক বেশি রাগ করছো, এখন কিন্তু তোমাকে ডাইনি ডাইনি লাগতেছে। যেটাই লাগুক গাইস, আপনারাই বলবেন, যখন হালকা করে তাকাইলে তখন কিন্তু অনেক সুন্দর লাগলো, কিউট লাগলো। শোনো, তুমি বলছো এটা আমার ভুল হয়ে গেছে, তুমি করে বলে ফেলছি। এখন যদি আমার ভুল হয়ে থাকে তাহলে তুমি একটু মাফ করে দাও। একটা মেয়ে আসলেই তুমি তুমি সব সময় তুমি। আচ্ছা বললাম তো আমার মাফ হয়ে গেছে। দুর্বল কেন তুমি? হ্যাঁ, আচ্ছা, মেয়েদের প্রতি ছেলেরা একটু দুর্বল থাকে, এটা স্বাভাবিক। এটা থাকবে, হচ্ছে এটা সিঙ্গেল লাইফে। আর তোমার তো এখন এক ছেলের বাপ হয়ে গেছো, তারপরে কিসের জন্য থাকবে? হ্যাঁ, আচ্ছা, এক ছেলের বাপ হয়েছে বলতে কি আর কোনো মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট থাকতে পারে না? সেই মেয়ে যদি হয় সেটা থাকবো আমি একমাত্র। আচ্ছা বুঝলাম, যাই হোক, এখন আমার মাফ হয়ে গেছে, তুমি একটু ভুল করে দাও, রাগ করো না। ঠিক মতো মাপ চাও, তাইলে মাপ করে দিব। আচ্ছা, আমার মাফ হয়ে গেছে, একটু ভুল করে দে। ঠিক মতো বলো। ও মানে মাফ না, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। এই যে দেখেন, ক্যামেরা অফ করো। ক্যামেরা করি নাই তো, ক্যামেরা করছি, রাগ উঠতেছে। আর ক্যামেরা করতেছি না তো। মেজাজটা গরম করে ফেলছো আজকে, আবার এখানে আইছেন এই ক্যামেরা। দেখছেন গাইজ, একটু হাসিও দিছে, আবার হাসি দিচ্ছে। হাসলে বেশি কিউট লাগে না, অবশ্য রাগলে বেশি কিউট লাগে। এই যে দেখেন এখন, এর জন্যই তো খালি বারবার আমারে রাগাও না। না, আমি বারবার রাগাই না, তো আমি চাচ্ছিলাম যে তুমি একটু হাসো, বুঝছো? আমি আসলে এটা চাচ্ছিলাম, কিন্তু এটা বললে তো হাসবা না। তো যাই হোক গাইস, এটা হচ্ছে ম্যাডামের রিয়েল পেজ। অনেকেই ফেক পেজ গুলোতে ফলো করে থাকেন, আর আজকের যে ঘটনাটা ঘটছে এটা কিন্তু বাস্তব, এটাই সত্য। অনেকে ভাববেন যে ফান করতেছি, না, এটা সত্য ঘটনা ঘটে গেছে আমাদের সাথে। তাই আমি ভুলে একটা মেয়েকে তুমি করে বলে ফেলছি, তো আর বলবো না। আর যারা এখনো বিয়ে করেননি, সিঙ্গেল আছেন, তাদেরকে আমি একটা সাজেশনে দিব, আসলে আপনারা সিঙ্গেলই থেকে যান, বিয়ে করার কোনো প্রয়োজন নাই। কতটা যে প্যারা, ওইটা আমি সামাল দিতেছি, আমি বুঝতেছি, বুঝতে পারছেন? এই যে সামনে একজনকে দেখতে পাচ্ছেন, সে হচ্ছে একটা প্যারা, তাকে বউ বলা চলে না, খালি প্যারা দেয় সবসময়। ভুল হয়ে গেছে। থাকবে কেন বউবেলা? চলেন তো, বসে থাকো কেন? হ্যাঁ, মানে প্যারা, আমি থাকি না তো, প্যারা নিয়ে থাকি সবসময়, অল টাইম প্যারার মধ্যে থাকি আমি। বউ ভাল লাগে না, গার্লফ্রেন্ড ভাল লাগে, একেবারে ফাড়ার। আচ্ছা রাগ করে না, শোনা 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 শোনা। ছাড়ো।